আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমরা যারা আসলে লক্ষ্মীপুর পেনী চৌমুনিতে ত্রাণ নিয়ে যাচ্ছে এবং ত্রাণ দিচ্ছি, আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দানকে কবুল করো। যে কথা বললেই নয়, আসলে অনেক প্রত্যন্ত এরিয়াতে চৌমুনি, ছাগলনাইয়া, দাগনভূঞা, পেনী এর ভিতরে আরও কিছু জায়গা আছে যেখানে আসলে ত্রাণগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে না। আসলে আমরা এইভাবে বিক্ষিপ্তভাবে ত্রাণ দেওয়ার কারণে আসলে সকলে পাচ্ছে না। আমাদের এই ত্রাণটা যেন সঠিকভাবে পৌঁছায় এবং সুন্দরভাবে পৌঁছায়, এই জন্য আসলে আমাদের সবচেয়ে উত্তম হলো আমরা যদি সেনাবাহিনীর হাতে ত্রাণগুলো দিয়ে দিই, ওনারা ওখানে দূরে তাদের ট্রলার নিয়ে যায় পৌঁছে দিতে পারে। এবং একজনই যায়, যারা যাচ্ছি তারা কাছে যায়, হয়তো বা যারা কাছে পাচ্ছে ওদেরকে দিয়ে দিচ্ছি। আসলে অনেকেই পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এই জন্য আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকেই একটু যদি ডিসিপ্লিন অনুযায়ী পণ্যগুলো পৌঁছায়, বিশেষ করে সেনাবাহিনীদের হাতে, এবং যারা পায় নাই একটু দূরে যদি যায়, বন্যা কবলিত। আর আমরা যে ত্রাণগুলো দিচ্ছি, এখানে কিছু লোকের চুলা নাই। অনেক সাথী ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে, আমাদের চুলা নাই, চাল ডাল পাচ্ছি, কিন্তু আমরা রান্না করব কোথায়? সব তো বন্যা ভাসিয়ে গেছে। এবং যারা আশ্রয় কেন্দ্র আছে তারা ওখানেও পর্যাপ্ত রান্না বান্নার সুযোগ পাচ্ছে না। তা আমরা আসলে শুকনা খাবার দিকে একটু লক্ষ্য রাখি। চাল ডাল দিচ্ছি, শুকনা খাবারগুলো দিলে ওনারা এই মুহূর্তে চেঁড়া, মুড়ি এগুলো ওনারা খেতে পারবেন, পাউরুটি এগুলো ওনারা খেতে পারবেন। এরকম আমরা আসলে ত্রাণ নিয়ে যারা যাব, আমরা অবশ্যই আমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখি। আমরা বিশেষ করে সেনাবাহিনীদের মধ্যে ত্রাণগুলো বন্টন করতে চেষ্টা করব, এবং এলাকার কোনো সাথীদের কাছে আমরা না দেওয়ার জন্য ভালো। কারণ এখন কিছু কিছু কথা আসতেছে যে এলাকার লোকজন ওই ত্রাণগুলো নিয়ে সঠিকভাবে বন্টন করে না, আর দেয় কাছে আশেপাশে কিছু লোককে দিয়ে দেয়। কিন্তু ভিতরে যেই শহরগুলো রয়ে গেছে, ভিতরে যেই গ্রামগুলো রয়ে গেছে, ওই গ্রামগুলোকে ত্রাণ পড়ছে না, যাচ্ছে না সঠিক মতন। তা আমরা একটু কষ্ট করে সেনাবাহিনীর কাছে যদি পৌঁছাতে পারি, আশ্রয়কেন্দ্রগুলোতে পৌঁছাতে পারি, এবং দূরে যারা আছে গ্রামের মধ্যে, এবং যেখানে আমাদের গাড়ি যাচ্ছে না, রাস্তা নাই, ওগুলোতে লঞ্চ, ট্রলার, স্টিমারে করে গিয়ে আমরা পরিপূর্ণভাবে ত্রাণটা দিতে পারবো। এই জন্য আমরা প্রত্যেকেই বিষয়টা শেয়ার করে দিই যেন আমরা শুকনা খাবার নিয়ে যাই, এবং বিশেষ করে শুকনা খাবারগুলো নিলে তাদের জন্য ভালো, যেহেতু রান্নাবান্না একটু প্রবলেম হচ্ছে। প্লাস আমরা দূরে একদম যেখানে পৌঁছানো কষ্ট হয় ওরকম জায়গাগুলোতে আমরা ত্রাণ নিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমরা এটা না পারি, অন্তত কমসে কম আমরা যেন সেনাবাহিনীর কাছে পৌঁছিয়ে দিই। সেনাবাহিনীরাও জানে এবং চোখানা, ওনারা কোথায় যেতে হবে, কোথায় যাচ্ছে, ওনারা এগুলো হিসাব করে দিচ্ছে। অলরেডি দূরে যাচ্ছে, এখন পর্যন্ত আপনার কিছু কিছু জায়গা আছে মানুষ আসলে ত্রাণ ওরকম ঠিকমতো পাচ্ছে না, অনেক কষ্ট আছে। তো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুন। এখন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমাদের এই চেষ্টাকে আল্লাহ তালা কবুল করে। প্রত্যেকের জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।